এভরিওয়ান, মাই কুকিং শো চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে চলে আসলাম আবার এক অন্য রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো কলা পাতার একটা ছোটো মাছের রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে আমি ছোটো মাছ নিয়ে নিয়েছি আর রেডি করে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, 7-8টা কাঁচা লঙ্কা, মিডিয়াম সাইজের একটা টমেটো, বিলাতি ধনেপাতা, দুটো আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, রসুন কুচি আর ফ্লেভারের জন্য লেবু পাতা। বন্ধুরা, এখানে মাছগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি আর কলা পাতায় মাছ বানাবো। কলা পাতা তো লাগবেই। এখন কলা পাতাগুলো গ্যাসে একটু ভাপিয়ে নিব। কলা পাতা ভাপানোর এটাই কারণ, পাতাগুলো ফেটে যাবে না। দেখুন বন্ধুরা, আমার পাতা ভাপানো হয়ে গেছে। কড়াইটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। এখন আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিব। এখন আমি গ্যাসটাকে অফ করে তেলটাকে একটু ঠান্ডা হতে দেব। দেখো বন্ধুরা, তেল ঠান্ডা হয়ে গেছে। এখন কেটে রাখা সব এক এক করে আমি ঠান্ডা তেলে দিয়ে দিব। জানো বন্ধুরা, ছোটো মাছ যদি এভাবে রান্না করা যায়, খেতে কিন্তু হেভি টেস্টি হয়। যারা এভাবে খাওনি, একবার বানিয়ে খেয়ে দেখবে তো, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা দেখো, আমি মাছগুলো দিয়ে দিলাম এখন। আর দিয়ে দিচ্ছি বিলাতি ধনেপাতা ঝিরি করে কেটে। ফ্লেভারের জন্য রাখা লেবু পাতা আমি 3-4টে দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা বেশি দিবে না, কারণ তিতো হয়ে যাবে। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, টেস্ট অনুযায়ী নুন, আর 1 চামচের থেকে একটু কম ভাজা ধনে জিরের গুঁড়ো। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, মিশানো বা মাখানো কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি করব, গ্যাস ওভেনে তাওয়াটাকে বসিয়ে দিব। তাওয়া গরম হওয়ার পর আমি একটু তাওয়ার উপরে তেল মাখিয়ে নিব। তেল মাখানো হয়ে গেলে আমি তাওয়ার উপরে কলা পাতাগুলো ভালো করে বসিয়ে নেব। আমার পাতা বিছানো হয়ে গেছে। এখন মেখে রাখা মাছগুলো ভালো করে পাতার উপর ছড়িয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি মাছগুলো সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এখন আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিব। আর যে বাড়তি কলা পাতা ছিল, ওটা দিয়ে আমি ভালো করে মাছগুলো ঢেকে দিব। আর একটা ঢাকনা দিয়ে উপরে চাপা দিয়ে দিব। এখন আমি গ্যাসটাকে একদম কম করে 10 মিনিটের জন্য হতে দিব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়েছি। দেখুন বন্ধুরা, এক সাইড কিন্তু আমাদের সুন্দর হয়ে গেছে। এখন একটা থালে নামিয়ে নিয়েছি। ওই পাশটা এখন একটা প্লেট চাপা দিয়ে উল্টিয়ে নিব। দেখো, আমার উল্টানো হয়ে গেছে। এখন তাওয়াতে আবারও 10 মিনিটের জন্য হতে দিব। আর ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি উঠিয়ে দেখব। দেখুন বন্ধু, কি সুন্দর হয়েছে। আর স্মেল দারুণ বের হয়েছে বন্ধুরা, দারুণ। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব আর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, ফাইনাল লুক রেডি। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য টাটা।